দর্শক আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা অনেকে আসলে চিনবেন যে নুরুজ্জামান কাফি নামে একজন ইউটিউবার বা মিডিয়া ব্যক্তিত্ব বা অনলাইন অ্যাক্টিভিস্ট আমরা যাই বলি। যে নুরুজ্জামান কাফি নামে একজন লোক আছে, যিনি সম্প্রতি যে মিরাল নামক একটি ভয়াবহ বন্যা হয়ে গেল পটুয়াখালী বা দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে এবং সারা বাংলাদেশের উপর দিয়ে, সেই ব্যাপারটা নিয়ে নেগেটিভ কিছু কথাবার্তা বলেছে, যার জন্য সেই নুরুজ্জামান কাফিকে ছোট্ট একটি পুরস্কার দেওয়ার জন্য আসলে এই ভিডিওটি করা বা এই ভিডিওটি নিয়ে আসা। তো নুরুজ্জামান কাফি পটুয়াখালীর বাসিন্দা, বর্তমানে তিনি ঢাকায় থাকেন এবং সেই পটুয়াখালীর কলাপাড়া থেকে তিনি ঢাকায় উঠে এসেছেন। তো সেই নুরুজ্জামান কাফি সে সম্প্রতি এই যে রিমালের যে বন্যা, সেই বন্যা নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছে যে বরিশালে বা পটুয়াখালীতে বা দক্ষিণাঞ্চলে এটা কোনো বন্যাই হয় না, বা এটা সামান্য বিষয়। কিন্তু এটার মূল টপিকটা ছিল এরকমের যে এর আগে আসলে সিলেটে গত বছর বন্যা হয়েছিল এবং সিলেটে বন্যার পরে বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে বা বিভিন্ন যারা জনপ্রিয় ইউটিউবে এবং ফেসবুকে, তারা সিলেটে কিন্তু অনেক রকমের ত্রাণ সহায়তা করেছে এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা সেখানে করেছে এবং বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে তারা সেখানে এগিয়ে গেছিল সেই বন্যার সময়। তার মধ্যে অনেক সেলিব্রিটি ছিল। তো যেহেতু দক্ষিণ অঞ্চলে এই বন্যাটা বেশি হয়েছে, অর্থাৎ এই যে রেমালটা সারা দেশেই হয়েছে, কিন্তু দক্ষিণ অঞ্চলে একটু বেশি হয়েছে, সেটা পটুয়াখালী, ভোলা, বরগুনা এইসব অঞ্চলে বেশি হয়েছে। তো এইসব অঞ্চলে বেশি হওয়ার কারণে সেখানে বেশ কিছু লোক মারাও গেছে এই বন্যায় এবং একই সাথে অনেক পশু পাখি এগুলো মারা গেছে, ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, ক্ষেত খামার সেগুলো পানির মধ্যে তলিয়ে গেছে। তো এরকমের ঘটনা পটুয়াখালীতে প্রচুর ঘটেছে এবং একই সাথে বরগুনা, ভোলা, আশেপাশের অনেক জেলাতেও ঘটেছে। এবং পটুয়াখালীতে সম্প্রতি প্রধানমন্ত্রী নিজে কিন্তু এখানে একটি সফর করেছেন এবং সেখানে বেশ কিছু ত্রাণের আশ্বাস দিয়েছেন বা যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সংশোধন করে দিবেন, এরকমের কথা কিন্তু তিনি বলেছেন। কিন্তু নুরুজ্জামান কাফি তিনি হঠাৎ করে একটা ভিডিও করলেন যে দক্ষিণ অঞ্চলে কোনো বন্যাই হয় নাই, আর যে বন্যাটা হয়েছিল এটা সামান্য একটা বন্যা বা সামান্য একটা বিষয় ছিল এবং এটা জোয়ারে পানি উঠছে এবং পানি নেমে গেছে, মানে এটা সামান্য একটা বিষয় ছিল। কিন্তু তিনি এর সাথে আবার 2007 যে সিডরের যে বন্যাটা সেটার সাথেও তিনি তুলনা করছে। কিন্তু নুরুজ্জামান কাফি সাথে তার বয়স কত ছিল কিংবা সাথে সিডর তিনি দেখছেন কিনা জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সাথের সিডরে আমি নিজে একজন ভুক্তভোগী। আমার নিজের সেই 2007 যে সিডর হয়েছিল সেখানে আমার এই বাম হাতটি আমার ভেঙে গেছিল। সকালবেলা উদ্যোগ তৎপরতায় অংশ নিতে গিয়ে আমার এই হাতটা ভেঙেছিল এবং আমি দুমকি থেকে পটুয়াখালী আমাদের যে জেলা শহর প্রায় 20 কিলোমিটার এটা হেঁটে হেঁটে আমি গেছিলাম এবং হেঁটে যেয়ে তারপরে আমি চিকিৎসা নিয়েছিলাম। সোনালী আপনার একটা মেডিকেল আছে, আপনারা চিনবেন যারা পটুয়াখালী শহরের কিংবা আশেপাশের, সোনালী যে মেডিকেল বা এক্সরে, সেখানে আমি এক্সরে করেছিলাম। এটা 2007 সালের ঘটনা এবং সেখানে যে ভয়াবহতা ছিল সিডরের, এবং সিডরের চেয়ে হয়তোবা এই যে বন্যাটা ছিল এটা অনেক কম, কিন্তু এটার যে ক্ষতি, সেই ক্ষতিটা কিন্তু কম না। অর্থাৎ এই বন্যাটা ছিল এরকমের যে বাংলাদেশে 100 বছরেও এরকম এত দীর্ঘস্থায়ী একটা বন্যা হয় না। অর্থাৎ 15-16 ঘন্টার উপরে বন্যাটা চলতেছিল এবং একই সাথে পানির স্তূপ, মানে একের পর এক জোয়ার আসছিল, যার কারণে প্রচুর পরিমাণ পানি হয়েছে এবং পানি হয়ে অনেক কিছু এখানে বিধ্বস্ত হয়েছে, ঘর বাড়ি, ক্ষেত খামার, মাছের ঘের সবকিছু এলোমেলো হয়ে গেছে। তো 2007 সালের যে সিডরটা ছিল সেটা রাত্র 11টার পরে হয়েছিল এবং 11টা থেকে রাত্র 3টার মধ্যে দেখা গেছে এটা শেষ হয়ে গেছিল এই সিডরটা। কিন্তু এই যে বন্যাটা, এই বন্যা একদিন শুরু হয়েছে আর একদিনেও গিয়ে মানে শেষ হয়েছিল না এই রেমালটা। তো রেমালের সাথে সিডরের সাথে কোনো তুলনা করার কিছু নাই। এবং এই যে রেমালে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সকল লোক মারা গেছে, পটুয়াখালীতে যে লোকগুলো মারা গেছে, পটুয়াখালী জেলার মধ্যে বাউফলে লোক মারা গেছে, কলাপাড়ার দিকে লোক মারা গেছে, পটুয়াখালীতে লোক মারা গেছে, তো এই সব লোকের সাথে কি এই যে নুরুজ্জামান কাফি সে কি মানে এই যে তার যে ভিডিওটা যে করলো সেটা কি এটা মানে কি বলে এটা ছোট করা না, যে এই ভিডিওটা করে সে মানুষকে আঘাত দেওয়া। তো এই বন্যাটা ভয়াবহ একটা বন্যা ছিল এবং অনেক অঞ্চলে আজকে 1 সপ্তাহ হয়ে গেছে এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি। অর্থাৎ পটুয়াখালীর অনেক উপজেলা, জেলা এবং আপনার অনেক গ্রাম আছে, যেখানে অনেক ইউনিয়ন আছে, পটুয়াখালীর অনেক ইউনিয়ন, সেখানে এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায় না। আজকে 1 সপ্তাহ ঘটনার বয়স, এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায় না এবং একের পর এক দুর্ঘটনা এখনো ঘটতেছে। তো এই যে বন্যাটা, সেখানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যারা ইউটিউবার আছে তারা চাইলে সাহায্য করতে পারে, এটা কোনো বিষয় না, সেটা তাদের ব্যাপার। কিন্তু একজনে সাহায্য করবে কি করবে না, এই জন্য যে এখানে আসলে বন্যা হয় না বা বন্যা এটা কোনো বিষয় না, এটা স্বাভাবিক কিছু বা সামান্য কিছু, এই কথাটা তো আসলে নুরুজ্জামান কাফির বলার কোনো অধিকারই নাই।
সিলেটের বন্যায় ওখানে অনেক সেলিব্রিটি, সেখানে তাসিফ খান হোক, তৌহিদ আফ্রিদি হোক, কিংবা অন্যান্য যারা সেলিব্রিটি আছে, ইউটিউবার আছে, তারা ওখানে কাজ করছে। তারা অনেক কোটি কোটি টাকা কিন্তু সিলেটে দিয়েছে এবং কোটি কোটি টাকার ত্রাণও সেখানে বিতরণ করা হয়েছে। কিন্তু এই যে এখানে কিন্তু কিছু করা হয় না, অর্থাৎ এই যে পটুয়াখালীতে সেখানে কোনো রকমের সাহায্য সহযোগিতা করা হয় না, এবং করা তো হয়ই না, বরঞ্চ আরো তাদেরকে ছোট করা হচ্ছে যে এখানে কোনো বন্যাই হয় না। তো এখানে বন্যা না হলে মানুষগুলো কিভাবে মারা গেল, এখানে এত মানুষ ক্ষতিগ্রস্ত কিভাবে হলো? তো নুরুজ্জামান কাফিরকে এটা বোঝা উচিত ছিল না, এবং সে পটুয়াখালীর ছেলে। তো সে পটুয়াখালীর ছেলে হয়ে পটুয়াখালীর সাথে তিরস্কার করবে, সে পটুয়াখালী নিয়ে হাসি মস্করা করবে, তামাশা করবে, এবং সে একের পর এক ভিডিও রিপ্লে ভিডিও করতেছে। গতকালকে আরেকটা ভিডিও করলো, সেটা নিয়েও তিনি রং তামাশা করতেছে, ঠিক আছে, যে তাকে সবাই বয়কট করতে আছে, আসলে তাকে আনফলো করতেছে। এখন যারা তাকে ফলো করে তারা আনফলো করতেই পারে। আমি ব্যক্তিগতভাবে নুরুজ্জামান কাফিকে কোনোদিন আমি ফলো করি নাই, আর আনফলো করার কিছু নাই, কিন্তু যারা আনফলো করতেছে তারা আসলে ভালো কাজটাই করতেছে। এবং নুরুজ্জামান কাফি যে পটুয়াখালীবাসীর সাথে একটি খারাপ কাজ করেছে, এবং পটুয়াখালীবাসীকে যে তিনি আসলে হাস্যরসের একটা জায়গা তৈরি করার চেষ্টা করেছেন, এবং পটুয়াখালীবাসীকে যে তিনি আসলে ছোট করতে চেয়েছেন, এই জন্যই আমরা এই যে ভিডিওটা করা, এই যে দুবাই থেকে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সেই দুবাই থেকে ভিডিওটা করা। এবং আমরা এখানে আমাদের একটা সংগঠন আছে, সেটা হলো পটুয়াখালী সংযুক্ত আরব আমিরাত ইউএ পটুয়াখালী অস্ত, আমাদের একটি জনকল্যাণ সমিতি আছে। তো সেই জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা নুরুজ্জামান কাফিকে সামান্য একটা উপহার দিব, এবং এই উপহারটা দেওয়ার একটাই কারণ, সেটা হলো যে সে যাতে এই নেক্সটে এরকমের মানে ঘটনা, এরকম ভিডিও যাতে সে না বানাইতে পারে বা এরকম সাহস না করে, এই জন্যই আসলে তার জন্য সামান্য একটা উপহার। আর নুরুজ্জামান কাফিকে নিয়ে একটা কথা বলি, সে একটা কথা বলে যে আমি আসলে পাঁচ আটতে আসি না, কিন্তু সে কিন্তু 24 ঘন্টায় পাঁচ আটে, কারো না কারো পাঁচ আইটেই কিন্তু সেই জায়গায় আসতেছে। এবং তার সঙ্গে হলো কুকুর, তার সাথে যার সাথে কুকুর থাকে, যার সঙ্গে কুকুর, তার সাথে মানে গার্লফ্রেন্ড কিভাবে থাকবে? আপনারা সবাই জানেন যে নুরুজ্জামান কাফিকে তার গার্লফ্রেন্ড কিন্তু ছেড়ে গেছিল, এবং এই যে ছেড়ে যাওয়ার কারণটা মনে করি এইটা, যে এর মধ্যে একটা পাগলের সাথে, এই পাগলের সাথে তো ভালো মেয়েরা থাকে না। তো যে মেয়েটা চলে গেছে সে মেয়েটা অবশ্যই ভালো, এবং এই ভালো দেখে এই পাগলের সাথে মেয়েটা নাই বা মেয়েটা চলে গেছে। কারণ এই রকমের পাগলের সাথে তো ঘর সংসার করা যায় না, এই রকমের যার মাথার মধ্যে কিছু নাই, যে নিজের জেলাকে ছোট করে, যেখানে আরো বিভিন্ন অঞ্চল থেকে মানে বইলা বইলা মানে ত্রাণ আনবে, কিংবা বিভিন্ন সাহায্য সহযোগিতা আনবে, এলাকাবাসী যারা গরিব আছে তাদের সহযোগিতা করবে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য সহযোগিতা করতে মানে তিনি আরো এটা নিয়ে ভালো ভালো ভিডিও করবেন। কিন্তু সেখানে তিনি যেহেতু নিজের জেলাকে ছোট করতেছেন এবং এটা নিয়ে হাস্য তামাশা তিনি করতেছেন, তো এর মধ্যে একটা পাগলের সাথে তো আসলে থাকার কথাও না। তো সকলে ভালো থাকবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই যে কাফির জন্য সামান্য উপহারটি আপনারা আসলে দেখতে পাবেন এখন, এই যে সামান্য উপহার, ঠিক আছে, নুরুজ্জামান কাফির জন্য দুবাই থেকে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে নুরুজ্জামান কাফির জন্য এই সামান্য উপহার, এই যে কাফির জন্য সামান্য উপহার, এই নুরুজ্জামান কাফির জন্য সামান্য উপহার, সংযুক্ত আরব আমিরাত থেকে নুরুজ্জামান কাফির জন্য সামান্য উপহার, পটুয়াখালীবাসীর পক্ষ থেকে, পটুয়াখালীবাসীর পক্ষ থেকে সামান্য উপহার নুরুজ্জামান কাফি। ধন্যবাদ, সকল ভালো থাকবেন।